মেহমানদের জন্য রান্না করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। তো আমার বাসায় মেহমান আসছিল। মেহমানদের জন্য কি, কি রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে সাদা পোলাও নিয়ে নিছি। সাদা পোলাওয়ের সাথে বেগুন ভাজা করছিলাম। আমাদের পাবনাতে যদি পোলাও রান্না করে সেক্ষেত্রে আলু ভাজি করে, একদম মুচমুচে করে আলু ভাজি করে। তো আমার বাসায় বেগুন ছিল, আমি চিন্তা করলাম যে একটু বেগুন ভাজি করি। আর পোলাওয়ের সাথে বেগুন ভাজিটা জাস্ট অসাধারণ লাগছিল। সেই সাথে সালাদ না হলে কি চলে? সালাদটা দিয়ে খাওয়ার পরে আমার চোখ গেছে হচ্ছে শুটকি ভর্তায়। একদম লাল লাল করে শুটকি ভর্তা করে নরসিংদীর মতো। তো শুটকি ভর্তা করে নিয়ে আসছে আমাদের এক মেহমান। তো সেক্ষেত্রে আমার বোন ওই শুটকি ভর্তা দিয়ে পোলাও দিয়ে খাইলাম। আপনারা কি কখন ওই শুটকি ভর্তা দিয়ে পোলাও দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে খুবই আনকমন একটা খাবার লাগছে এই যে শুটকি ভর্তা দিয়ে পোলাও। আর এতটাই ঝাল ছিল যেটা বলার বাইরে। আমার কথা হচ্ছে ঝাল খাবো, ঝাল খাওয়ার পর যদি যদি চোখ নাক দিয়ে পানিই না আসে তো ঝাল খেয়ে মজা কোথায়? তাই এখন আমি গরু মাংস নিয়ে নিছি। গরুর মাংসটা আমি একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছিলাম। গরুর মাংসটা অনেক মজার হয়েছিল। আর আমি সবসময় গরু মাংসটা হাতে মেখে রান্না করি। হাতে মেখে গরু মাংস কিন্তু অসাধারণ হয় যেটা বলার বাইরে। তো আমি এখানে কিছু হাড্ডি নিয়ে নিছি, কারণ হাড্ডি ছাড়া আমার চলেই না। আর আমি গরু মাংস সবসময় কিনতে গেলে মানুষ সলিড পিস পছন্দ করে, আমি হাড্ডি পছন্দ করি। হাড্ডি না হলে আমার চলেই না। আর যে রগটা দেখতেছেন ওই রগটা আমার খুব পছন্দ। মাংসের যে একটা রগ থাকে না, ওই রগটা আমার বাসার সবারই খুব পছন্দ। সবাই খুব তৃপ্তি করে খায়। আর আমার বাসার হাড্ডি পেলে আর তো কোনো কথাই নাই। সবাই ছোট বড় যারা আছে সবাই হাড্ডি খুব পছন্দ করে। আমি এখানে অল্প পোলাও নিছিলাম, আর কোনো পোলাও নেই নাই, কারণ হচ্ছে আমি সাদা ভাত খাবো। সাদা ভাতের সাথে আমার আরো অনেক কিছুই আছে, সেগুলোও খাবো। তো এইখানে আমি পোলাও দিয়ে শেষ করে তারপরে একটু পরে আবার সাদা ভাত নিয়ে নিব। তো সাদা ভাত নিয়ে আমি এর মধ্যে হচ্ছে শাক ভাজি করছিলাম। ডাটা শাক, একদম সবুজ শাকটা যেটা ডাটার, ওই শাক ভাজিটা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি শাক ভাজির সাথে কোনো শুকনো মরিচ করি নাই। যার কারণে আজকে শাক ভাজিটা আমার কাছে এমনি ভালো লাগছে কিন্তু অতটা ভালো লাগে নাই, কারণ শাক ভাজিতে যদি শুকনো মরিচ না হয় তাহলে সেই শাক ভাজি খেয়ে কোনো মজা নাই। তো আমি এখানে বেশি করে শাক ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, বেশি করেই শাক নিয়ে নিচ্ছি। আর শাক ভাজি যে আসলে অনেক মজার ছিল। আর আমি প্রতিনিয়তই হচ্ছে আমার বাসায় যে রান্না হয় আমি একটা শাক রাখার চেষ্টা করি কি, সবুজ শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো আর এরপরে যেটা করছিলাম সেটা হচ্ছে আমডাল। আমার বাসায় গরমের দিন প্রতিদিন আমডাল থাকবে। আমি মানে আমডাল আমার এতটাই পছন্দের যেটা বলার বাইরে। মানে প্রতিদিন আসছে না যে এক দুই দিন করি না, ওইটা হয় না। প্রত্যেকটা দিন আমার আমডাল লাগে। তো আমি এখানে ডাল নিয়ে দুই টুকরা আম নিয়ে নিছি, এতটা শান্তি করে খাবার খাইছি যেটা বলার বাইরে। আসলে খাবার যদি তৃপ্তি সহকারে খাওয়া যায় অল্পতেই কিন্তু পেট ভরে। আর আমি মনে করি যে খাবারটা তৃপ্তি সহকারে খাওয়াটাই ভালো, উত্তম। তো অনেক মজা করে ভাত খাইলাম। একটু দুপুরবেলায় ভারী কিছু খাওয়া হয়, মানে একটু ভাত তরকারি বেশি খাওয়া হয়। তো ডালের সাথে একটু আম নিয়ে তারপরে একটু মাংস নিয়ে খাচ্ছিলাম। আমি ওভারভয়েস পরে দিচ্ছি, আমার জিহ্বাতে অলরেডি পানি চলে আসছে। যাই হোক, প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।